এখন অনেকটাই ভোরবেলা। উঠে সবার আগে এক বালতি জামা কাপড় ভিজিয়ে ফেললাম। এক বালতি না, ২ বালতি। ওই দিকের বালতিটায় চাদরগুলো ভিজিয়েছি আর এদিকের বালতিতে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেললাম। আর তারপরেই দেখছি আকাশের কি কালার! আর দেখেই তো আমার মাথায় হাত। তাই ভাবলাম আজকে প্রচুর কাজ আছে যখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করেই নেওয়া যাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, কদিন ধরেই তো মেঘলা মেঘলা ওয়েদার চলছে। এক বালতি ভিজিয়ে দিয়েছি জানো, একদম কালো হয়ে এসছে আকাশটা। দেখো এখান দিয়ে তো আলো দেখা যাচ্ছে, কিন্তু তোমরা আলো দেখতে পাচ্ছ, আমি কালো দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে, কিন্তু এক বালতি অলরেডি ভিজিয়ে ফেলেছি। চাদর মাদর কি যে করবো, এখানে আবার মানে দড়ি টানানোর ব্যবস্থা নেই যে ঘরে মেলে দেবো, জল ঝরে গেলে কী যে হবে কে জানে, ভগবান জানে। তো চলো আপাতত বরমাসাই তো বাজার করে আনলো, আর সমস্ত কাজ পরে করবো। বরমাসাই খেয়ে দিয়ে চলে গেলে আগে কাজ বকিয়েছে, জলটা ঝরিয়ে আনতে পারলে যেভাবেই হোক শুকিয়ে। বাবা মেঘ ডাকছে কি জোরে জোরে। এবছর বর্ষা কত দেরিতে আসে, আর এবছর একবারে চলে এসছে তাড়াতাড়ি। এখন ওই জন্য সয়াবিন কষাটা করবো, আর একটা কিছু একটা করে নেবো, হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে করে নিই, তারা আছে বেরোবে। জ্বালা যন্ত্রণা বলো দেখি, যেদিনই কাচার হয়ে যাচ্ছে সেদিনই মেঘ ডাকছে। ভিজিয়ে যখন ফেলেছি তখন আর কিছু তো করার নেই, কাচতেই হবে। তাই বেশি দেরি করব না, এদিকে রান্না হবে ওদিকে কেচে নেব, এরকমই একটা টার্গেট নিয়েছি। টার্গেট নিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, তাহলে কাজগুলো গুছিয়েও হবে, অথচ তাড়াতাড়ি হয়ে যাবে। আর মানে মোটামুটি কোনো মতে জলটা ঝরাতে পারলে ঘরে তারপরে যেভাবেই হোক শুকিয়ে নেওয়া যাবে, চেয়ারে টেয়ারের ওপর মেলে ঠেলে। ঘরে যাতে জল না পড়ে, বাইরে জলটা মানে ছাদে জলটা ঝরিয়ে নিতে পারলেই হবে। তারপর বৃষ্টি নামুক, যত খুশি, অসুবিধা নেই। তো ওই জন্য ভাবলাম বরমাসে যাওয়ার অপেক্ষা করলে তো আর চলবে না। তো রান্না বসিয়ে দিয়েই কাচতে শুরু করব। তো ওই জন্য চটপট করে দেখো সোয়াবিনটাকে আগে ভেজে নিলাম। আর কড়াই ঠড়াই ধুয়ে সবসময় ওই গ্যাসে শুকানোর অপেক্ষা না করে একটা ন্যাকড়া দিয়ে, পরিষ্কার ন্যাকড়া দিয়ে যদি মুছে নেওয়া যায়, গ্যাসটা কিন্তু কম খরচ হয়। এভাবেই একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আমি কাজ করি, আর এভাবেই কাজ করি বলে গ্যাসটা কিন্তু আমার অনেকটা দিনই যায়। তো সয়াবিনটা কিন্তু ভেজে রান্না করলে, মানে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি অনেকবার, জল পাল্টে পাল্টে ২-৩ বার করে, আর তারপরে ভেজে নিলাম ভালো করে। ভেজে নিয়ে রান্না করলে কিন্তু টেস্ট আলাদা হয়, আর এমনি ডিরেক্ট সিদ্ধ করে বা ভিজিয়ে রান্না করলে সেটা কিন্তু অন্যরকম খেতে হয়। তো আমার মনে হয় ভেজে রান্না করলে বেশি টেস্ট হয়, ওই জন্য ভেজে টেজেই করি আমি। তো দেখো ওদিকে সয়াবিনটা একবারে কষিয়ে টষিয়ে একেবারে ফুটতে বসিয়ে দিয়েছি। কষা কষাই করবো, একটু ফুটুক, অল্প একটু জল দিয়েছি, ততক্ষণ আমার কাঁচা হয়ে যাবে। তো সেটাই করছি, কাচতে বসে গেছি। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে না, এই যদি সব কাজ সেরে তারপরে কাচতে যাই, ওই বরমাশাই বেরাবে, তারপরে যদি কাচতে যাই, তাহলে ততক্ষণে বোধহয় ঝড় বৃষ্টি নেমে যাবে, কাচাও হবে না, মেলাও হবে না, শুকানোও হবে না। তো ওই জন্য রান্নাও হয়ে যাবে, কাজ মানে সংসারের কাজকর্ম হয়ে যাবে, সেরকমভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি। তো দেখো এখন মোটামুটি কাচা কমপ্লিট আমার। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে পরিস্থিতি যাই হোক না কেন, প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া সম্ভব। আর না হলে ওই কাজের পর কাজ করেই যেতে হবে, খাটনি হবে, সময়ও লাগবে, কিন্তু কোনো কাজ ঠিকঠাক মতো হবে না, তালগোল পেকে যাবে, সব খিচুড়ি হয়ে যাবে। তো ওই জন্য স্টেপ বাই স্টেপ কাজগুলো আর কি করে নিচ্ছি একটু বুদ্ধি খাটিয়ে। তো দেখো ওদিকে কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এদিকে চাটনিও কমপ্লিট হয়ে গেছে। একটু আমের চাটনি করলাম, আমের চাটনিটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, এখন প্রচুর তাড়া আছে, আগে একটু গাছেদেরও জল দিয়ে এলাম, জল টল দিয়ে এসে এখন এই যে বালতি নিয়ে চলেছি। আরও একটা বালতি আছে, মানে দুটো বালতি কেচেছি। তো চলো জলটা ঝরিয়ে নিতে পারলেই হয়। অনেকটা কেচে নিয়েছি, চাদর মাদর জামা কাপড় যত যা ছিল কেচে নিয়েছি, 2 বালতি মতো। ক্যামেরায় তো এরকম পরিষ্কার লাগছে, কিন্তু মোটেও পরিষ্কার না, এখন অন্ধকার হয়ে এসছে। কিন্তু প্রচুর হাওয়া আছে, তো রোদ্দুর না উঠলেও এই হাওয়াতে কিন্তু একদম জলটা ঝরে যাবে। আর কালকে দেখো রাবিশের ওখানে দাঁড়িয়েছিলাম, তখন খুব জোর বৃষ্টি নেমেছিল। মেয়েকে ফোন করে বলেছিলাম যে ছাদ থেকে একটুখানি জামা কাপড়গুলো তুলে নিয়ে এত মা। তো তুলতে গিয়ে হয়তো কোনোভাবে পড়ে গেছে, কেউ হয়তো এখানে মেলে দিয়েছে, বা এটা ছেড়েই চলে গেছিলো, এই আমার নাইটিটা যেটা নিচে ফেললাম। তো এটা দেখছি এসে এখানে মেলা।
তো ওটাকে আর এখন আগেই মানে ইউজ করব না, আবার কেচে নিই তারপরে ইউজ করব। সারা রাত মা বলতো জামা কাপড় বাইরে রাখতে নেই। এটা সায়েন্টিফিক ব্যাপার হচ্ছে, সারা রাত জামা কাপড় বাইরে রাখলে কোনো পোকামাকড় ধরো ওটার ওপর বসলো, ওটাই পড়লে আবার গায়ে কোনো রকম স্কিনের প্রবলেম হতে পারে। তো প্রত্যেকটা জিনিসেরই সায়েন্টিফিক ব্যাপার আছে, কিন্তু আমরা আর কি ওই আগেকার দিনের মানুষদের কথা শুনে চলতাম। তো সেটাও যদি ধরা হয় সারা রাত জামা কাপড় বাইরে রাখার পর সেটা না ধুয়ে পরতে নেই। তো ওই জন্য একেবারে কেচে টেচে নেব স্নান করার সময়। এখন আর কাচার সময় নেই, বাবা ওদিকে রান্না হচ্ছে। আর তো একবারে কেচে টেচে নিই তারপরে করবো, পরবো আর কি। আর ওদিকে মেয়ের জামাই না একটু বোধহয় চা টা খেতে গিয়ে পড়েছিল, ওই চায়ের দাগটা লেগেছিলো, একটু ঘষে দিলাম উঠে গেল। ভিজে অবস্থায় এরকম একটু যে কোনো দাগ একটু ঘষে দেওয়া গেলে আর কি উঠে যায়। তো উঠে গেছে, এমনি একটু দাগ, হালকা দাগ মতো ছিল, তো সেটাই। এখন একদম প্রচণ্ড হাওয়া, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, সব উল্টে পুল্টে পড়ে যাওয়ার জোগাড়। ট্রাইপডটা তো এইভাবে ঝড়ে পড়ে পড়ে দুবার ভেঙে গেল। তো যাই হোক, চলো এখন মেলে ঠেলে দিয়ে যাই। চাদরটা প্রথমে ওদিকে মেলবো ভাবছিলাম, তারপর দেখি মাটিতে লেগে যাচ্ছে, উড়ে যদি কারুর বাড়ি চলে যায় চাদর আর আমি খুঁজে পাবো না। ওই জন্য আর রিস্ক নিলাম না ওদিকে মেলার, আবার টেনে টুনে এদিকে নিয়ে এসে মেলবো। জামা কাপড়গুলো ওদিকে দেবো, জামা কাপড়গুলো উড়বে না, কিন্তু চাদরটা ভারী তো উড়ে যাওয়ার চান্স আছে, মানে ক্লিপ ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে। তো চলো কয়েকটা কমেন্ট করা যাক। অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুড থেকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই ভালোবাসা দিই, সাথে থেকে যেও। মারিয়ামস আম্মু থেকে আইডি থেকে আর কি কমেন্ট করেছে, একা হাতে অনেক কাজ করলে অনেক গুণ আছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক গুণ আছে কিনা জানি না, তবে কি বলো তো, ওই যে একার সংসারে নিজেকেই তো কাজ করতে হবে, শরীর খারাপ হলেও নিজেকে করতে হবে, শরীর ভালো থাকলেও নিজেকে করতে হবে। তাই অত চিন্তা ভাবনা না করে সমস্ত কাজ ওই জন্য ঝটপট ঝটপট করেই করে নিই। তো দেখো এই খাওয়ার জলের বালতিটা একটুখানি মেজে নিলাম, রান্নার ফাঁকে ফাঁকে সব হচ্ছে। আর এদিকে এই যে সয়াবিন কষা পুরো ডান, ওদিকে আমের চাটনিটাও হয়ে গেছে, পরে দেখাচ্ছি তোমাদের। আর এদিকে বরমাসাই বাজার নিয়ে এসেছিলো, সেগুলোও ভাবলাম একটুখানি ধুয়ে নিই। আম ঠাম পেয়ারা টেয়ারা অনেক কিছু নিয়ে এসেছিলো, সেগুলো ধুয়ে টুয়ে না রাখলে না, এই অবস্থায় রেখে দিলে একটা গরমের যে ভ্যাপসা গরম না, ওই ভাপে 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 প্যাকেটের মধ্যে থাকলে একটা গরমে না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ওই জন্য ধুয়ে সব কিছু একেবারে শুকিয়ে রাখি, এতে মোটামুটি 2-3 দিন চালিয়ে নিতে পারছি, ফ্রিজ না থেকেও আর কি, ফ্রিজ ইউজ না করে। কিন্তু ফ্রিজটা থাকলে ভালো, তো প্রচণ্ড গরম আসলে, ওপরের ঘর তো একটু গরমটা মানে বেশি গরম আর কি। তো যাই হোক, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম পরিস্থিতিতেই তো মানিয়ে নিতে হয় আমাদের, তাই না বলো? যে সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে সেই তো আসল জয়ী। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেক কথা বলে ফেললাম, এবার কাজ করে ফেলি। এদিকে রান্না ওদিকে হচ্ছে অলরেডি, আর এদিকে আমি সংসারের কাজগুলো চটপট করে করে নিচ্ছি, কারণ বৃষ্টি, ঝড় বৃষ্টি নেমে গেলে আবার এই কাজগুলো করতে অসুবিধা হবে। তো ওই জন্য চটপট চটপট করে কাজগুলো করে নিচ্ছি। মনের মতো রান্না আইডি থেকে কমেন্ট করেছে, দারুণ সুন্দর হয়েছে ভিডিওটা, পাশে থাকলাম, আশা করি আপনিও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমেন্ট করেছো। কিছু বলবো আমি এই কমেন্টটা নিয়ে, সেই জন্যই পড়লাম কমেন্টটা। আর তুমি আমার নতুন বন্ধু, এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো। দেখো আমরা সবাই প্রত্যেকে যে সব কিছু জানবো সেটাও না, আবার একটা প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করতে এসেছি তখন এটা বিষয়ে কিছুটা তো আমাদের নলেজ থাকা দরকার, তাই না? তো যাই হোক, আমি আরও অনেকবার বলেছি আমার ব্লগে, এইসব কথাগুলো আসলে বলতে ভালো লাগে না বারবার, তবু আজকে আমি রিপিট করে দিচ্ছি। এই যে পাশে থাকবেন বা আমার পরিবারে চলে আসবেন, ব্যাগ দিয়ে দেবেন, একজন তো সেদিন লিখেছে সঙ্গে সঙ্গে ব্যাগ দেবেন, মানে মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যাগ দেবেন, মানে বুঝলাম না এই ব্যাপারগুলো ঠিক। এগুলোকে যে স্প্যাম কমেন্ট বলে, সত্যিই কি তোমরা বোঝো না? আর এইভাবে কমেন্টগুলো করে শুধু যে আমার চ্যানেলের ক্ষতি করছো সেটা না, নিজের চ্যানেলেরও ক্ষতি করছো।
তো আমার এই ছোট্ট চ্যানেলটার ক্ষতি করো না প্লিজ, আর সঙ্গে নিজেরও ক্ষতি করো না। তোমরা হয়তো ভাবছো যে যা খুশি একটা কমেন্ট করে চলে গেলাম, তাতে যার যা ক্ষতি হওয়ার হবে, অ্যাকচুয়ালি সেটা নয়। আমার ক্ষতি থেকেও তোমার ক্ষতিটা কিন্তু অনেক বেশি হবে স্প্যাম কমেন্ট করলে। তো এভাবে স্প্যাম কমেন্ট করো না, আর যারা যারা স্প্যাম কমেন্ট করেছো তারা কমেন্টগুলো ঠিক করে দিও প্লিজ। ভালোবাসা অবিরাম থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো দেখো বাজার টাজারগুলো ধুয়ে এই যে বড় গামলা করে রেখে দিচ্ছি, এই যা গরম, তাতে যতই মেঘলা ওয়েদার হোক ঠিক শুকিয়ে যাবে। আর এই শুকিয়ে গেলে আবার অন্য একটা পাত্রে রেখে দেবো, তাতে ওই 2-3 দিন চালিয়ে নেবো, যে কদিন চলে। পুরো ডান হয়ে গেছে। এটা হচ্ছে আমের চাটনি করেছি। তিনটে মানুষ ঘরে, দুটো মানুষে দুরকম বায়না। ওই জন্য মেয়ে খাবে সোয়াবিন, বড়মশাই খাবে ডিম কষা। তো দুজনের বায়না রাখতে হবে। এদিকে ঝড় বৃষ্টির মধ্যে জামা কাপড়ও শুকাতে হবে, ঘরের কাজও করতে হবে। তো ওই জন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করছি, যাতে সব কাজ ঠিকঠাক মতো হয়ে যায়, বুঝলে বন্ধুরা। ওই জন্য ঝটপট ঝটপট করে সব করছি। ওদিকে রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করছি, যাতে ঝড় বৃষ্টি নামার আগে সব কাজগুলো কমপ্লিট করতে পারি। তো সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছিল, সেগুলো তো দেখাতে ভুলে গেলাম। সেগুলোই এখন একটু ঢেলে নিচ্ছি আর কি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখন গরম তো কেউ বেশি খেতে চায় না, ওই জন্য অল্প করে বাটি করেই বসিয়েছি। রোজ ভাত থাকছে, পান্তা ভাত খাচ্ছি। রোজ রোজ পান্তা ভাত খেলে আবার শরীর খারাপ হয়ে যাবে। তো ডিমের কারি করছি, ঝোল ফুটে গেছে। এটা একদম গামাখা গামাখা হয়ে যাবে। আর দেখো এখানে বড় করে একটা অমলেট করে নিয়েছি, আমি আর মেয়ে খাবো, আর বড়মশাই খাবে সিদ্ধ। চলো, এটা একদম ফুটলেই গামাখা গামাখা হয়ে যাবে, তাহলে পুরো ডান হয়ে যাবে। ওদিকে ঝোলটা যতক্ষণে ফুটছে, ভাবলাম বাসন টাসনগুলো একটু মেজেই ফেলি। তো বাসনগুলো মাজতে বসে গেছি। সোমা লাইফস্টাইল 2122 থেকে দিদিভাই কমেন্ট, একা হাতে সংসারের সব কাজ কি সুন্দর করে করো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। আর একা সংসারে একা না করে তো উপায় নেই, তাই প্রত্যেকটা কাজ সুন্দর করে একা গুছিয়ে করতেই হয়। আর সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করাটা, এটা একটা নেশায় পরিণত হয়েছে আমার। তো ওই জন্য যতক্ষণ না সংসারের কাজগুলো পরিপাটিভাবে গুছিয়ে গাছি করতে পারি, ততক্ষণ মনে হয় কী যেন হলো না, কী যেন বাদ পড়ে গেল। তো শরীর খারাপ থাক আর যাই থাক, যত যাই থাক না কেন, সংসারটাকে মানে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে, বোন একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম, রান্না, পুজো সব মিলে অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ বোন। দাদা ভাইয়ের শরীরটা খারাপ ছিল, আশা করি এখন নিশ্চয়ই ভালো আছে। কেমন আছে জানিও। বাংলা ব্লগ প্ল্যাটফর্ম থেকে কমেন্ট করেছে, 10 মিনিট ভিডিওটা দেখে নিলাম, আবার পরে বাকিটা দেখার চেষ্টা করব। ভালো লাগলো ভিডিওটা, লাইক ডান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি কিছু বলবো এই কমেন্টটা নিয়ে। দেখো আমাদের প্রত্যেকের সময়ের খুব দাম আছে, প্রত্যেকেই আমরা যে যার লাইফে খুব ব্যস্ত। আর সেই ব্যস্ততার মধ্যে থেকেও আমরা প্রত্যেকের ভিডিও যারা যারা দেখি, তাদের সত্যি অসংখ্য ধন্যবাদ জানানো উচিত। প্রত্যেকের মূল্যবান সময় থেকে সময় বার করে যারা অন্তত আমার ভিডিওগুলো দেখছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কি বলো তো, এই 5 মিনিট 10 মিনিট যার যেটুকু ভালো লাগবে, যার এগুলো তো জোর করার কোনো বিষয় না, যার যেটুকু ভালো লাগবে সে ঠিক সেটুকুই দেখো, কিন্তু এগুলো মেনশন করো না, এগুলোকেও স্প্যাম কমেন্ট বলে। তোমরা হয়তো জানো না, না বুঝেই করছো। আসলে এই যে কমেন্টগুলো করছো, এতে শুধু আমার চ্যানেলের না, তোমাদেরও ক্ষতি হবে। তাই নিশ্চয়ই কেউ নিজের ক্ষতি চাইবে না। তোমরা যারা করেছো এই কমেন্টগুলো, তারা হয়তো জানো না তাই করেছো। তো যাই হোক, কমেন্টগুলো ঠিক করে দিও অবশ্যই। আর আমার তরফ দিয়ে ভালোবাসা অবিরাম থাকবে। তোমাদের যেটুকু যার সুবিধা হবে সেটুকুই দেখো, এখানে জোর করার কোনো বিষয় নেই। তবে ফুল ওয়াচ করলে কি হবে, আমার যতটা ভালো হবে ঠিক ততটা ভালো তোমারও হবে। মানে ওই কেউ যদি ভেবে থাকো আমার 2 মিনিটের ভিডিও আমি ওর 50 মিনিটের ভিডিও বা আধ ঘন্টার ভিডিও কেন দেখবো, তাহলে আমি বলছি ভুল করছো।
তুমি যদি 1 মিনিটেরও ভিডিও ছাড়ো, তুমি যদি কারোর 20 মিনিটের ভিডিও দেখো, তোমার কিন্তু 20 মিনিটেরই উপকার হবে। এটা হয়তো জানো না, জানলে নিশ্চয়ই করতে না এরকম কাজ। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ঘরে প্রচুর টিকটিকি আছে, ওই জন্য বাসনগুলো এরকম গামলা দিয়ে আমি চাপা দিয়েই রাখি। টাটা।